আমাদের ৩ বছর আগের একটি কথা বলা হয়। একটি আইল্যান্ডে হান্টাররা রেড অ্যান্ডদের মারতে গিয়েছিল, কিন্তু তারা লো র্যাঙ্ক হান্টার হওয়ার কারণে তারা রেড অ্যান্ডদের মারতে পারছিল না। রেড অ্যান্ডরা যখন তাদের মেরেই ফেলবে তখন একটি হাই র্যাঙ্ক হান্টার আসে এবং তাদের বাঁচিয়ে নেয়। হাই র্যাঙ্ক হান্টাররা তাদের কিছুক্ষণের মধ্যেই মেরে ফেলে। তখনই একটি হোয়াইট অ্যান্ট আসে। সকল হান্টাররা হোয়াইট অ্যান্টদের বস ভাবছিল। হাই র্যাঙ্ক হান্টাররা কিছুক্ষণে হোয়াইট অ্যান্টকে মেরে ফেলে। তখনই আরও হোয়াইট অ্যান্ট আসছিল। হাই র্যাঙ্ক হান্টাররা অনেক সহজেই তাদের মেরে ফেলে। অন্যদিকে শহরের দিকে অ্যান্টদের আর্মি আসছিল। হান্টারদেরও আর্মি প্রস্তুত ছিল। জয়ী নামের একটি হান্টার তার ফায়ার ম্যাজিক দিয়ে রেড অ্যান্টদের মেরে ফেলে, কিন্তু হোয়াইট অ্যান্টদের কিছুই হয় না। ফলে সকল হান্টাররা তাদের উপর আক্রমণ করে। অন্যদিকে 10 বছর আগের দুনিয়াতে অনেক পোর্টাল খুলেছিল। পোর্টালের ভেতর অনেক মনস্টার থাকতো, তাদের কোনো অস্ত্র দিয়ে মারা যেত না। যখন পোর্টাল খুলেছে তখনই কিছু মানুষের মধ্যে সুপার পাওয়ার এসে পড়েছে। এদের হান্টার বলে। এরা মনস্টারদের মারত। ওদের র্যাঙ্ক ছিল ABCDE, সবচেয়ে শক্তিশালী র্যাঙ্ক S এবং সবচেয়ে দুর্বল র্যাঙ্ক E। অন্যদিকে বর্তমান সময়ে একটি কনস্ট্রাকশন এরিয়ায় একটি পোর্টালে মনস্টারদের মারার জন্য কিছু হান্টার এসেছে। কিম নামের হান্টার যখন চা খাচ্ছিল, আমি তো জানি না যে এটা চা নাকি, তাই চাই বললাম। যখন কিম নামের হান্টার চা খাচ্ছিল তখন পার্ক নামের একটি হান্টার আসে। পার্ক নামের হান্টারটি মনস্টার মারা ছেড়ে দিয়েছিল, কিন্তু তার ওয়াইফ প্রেগনেন্ট দেখে সে আবার মনস্টার মারতে আসছে, কারণ এতে তারা প্রচুর টাকা পায়। পরের সিনে আমাদের নায়ক জিনহু কনস্ট্রাকশন এরিয়াতে ঢোকে। সে পৃথিবীর সবচেয়ে দুর্বল হান্টার। জিনহু জো-হিকে দেখে। এটা ওই জয়ী না, এটা অন্য জয়ী। এটা মেয়ে জয়ী আর আগেরটা ছিল এটা ছেলে জয়ী। জিনহু জহির সাথে আরও অনেক মিশনে গিয়েছিল। পরে জিনহু আর জহি কিছু কথা বলে। পরের সিনে তাদের দলের ক্যাপ্টেন চু সং তার ইন্ট্রোডাকশন দেয়, কারণ সে সেই দলের সবচেয়ে শক্তিশালী হান্টার। সবাই পরে ডানজন বা পোর্টালের ভেতর ঢোকে এবং সবাই জিনহুকে পেছনে থাকতে বলে, কারণ সে অনেক দুর্বল হান্টার এবং জিনহু টাকা কম থাকার কারণে সে ভালো অস্ত্র কিনতে পারেনি। পরের সিনে মিস্টার বো একটি মিটিংয়ের কথা বলে। এই মিটিংয়ে গভর্নমেন্ট বলেছে তারা ক্রিস্টাল আর স্টোন চায়, আর মিস্টার বো তার সহকারীকে বলে এই হান্টাররা এই স্টোন ও ক্রিস্টালকে বিক্রি করে টাকা উপার্জন করে। পরের সিনে জিনহু একটি মনস্টারকে মেরে ফেলে এবং তার থেকে একটি স্টোন পায়। তখনই আরেকটি মনস্টার জিনহুকে আক্রমণ করে। জিনহু তার অস্ত্র দিয়ে মারার সময় সেই অস্ত্রটি ভেঙে যায়, কারণ সেই অস্ত্রটি দুর্বল ছিল। তখন মনস্টারটি জিনহুর পেটে তলোয়ারটি ঢুকিয়ে দেয়। তখন পার্ক নামের হান্টারটি এসে মনস্টারটিকে মেরে ফেলে এবং জহি তার হিলিং পাওয়ার দিয়ে জিনহুকে হিল করতে লাগে। পরের সিনে মিস্টার বো বলে এই স্টোন ও মানা ক্রিস্টাল দিয়ে শক্তিশালী অস্ত্র বানানো যায় হান্টারদের জন্য, এবং গভর্নমেন্ট এই জিনিসগুলো দিয়ে একটি নতুন পাওয়ার তৈরি করতে চায়। এই পাওয়ার পরমাণু, ওয়াইন্ড অ্যান্ড ওয়াটার পাওয়ার থেকে শক্তিশালী পাওয়ার এবং দূষণমুক্ত, মানে ক্রিস্টালের সাহায্যে তারা বিদ্যুৎ শক্তি উৎপাদন করবে। পরের সিনে জিনহু ঠিক হয়ে যায়। তখন সবাই ডানজানের ভিতরে সকল মনস্টারকে মেরে ফেলে এবং সবাই সেখান থেকে অনেক কম ক্রিস্টাল পায়। তখন একজন হান্টার একটি রাস্তা দেখতে পায়, কিন্তু ক্যাপ্টেন ভিতরে যেতে চাচ্ছিল না। তখন ক্যাপ্টেন ভোটাভুটি করার সিদ্ধান্ত নেয়। এতে 6 জন হ্যাঁ এবং 6 জন না বলে, আর একজন অবশিষ্ট ছিল, সেটি হলো জিনহু। জিনহু তার বোন এবং মা এর চিন্তা করে হ্যাঁ বলে, কারণ তার মা একটি রোগে অসুস্থ বা কোমাতে গেছে, তাই জিনহুর হাতে সব দায়িত্ব। পরের সিনে দেখানো হয় একটি ছেলে কি র্যাঙ্ক হান্টার বা তার মধ্যে পাওয়ার আছে নাকি সেটা দেখার জন্য পরীক্ষা করতে আসে। সেখানে আবার অনেক হান্টারদের কিনে তাদের কোম্পানির করে নেয়। পরের সিনে রাস্তায় একটি মেয়ের পার্স দুজন ছিনতাই করে স্কুটির সাহায্যে নিয়ে যায়। তখন একটি সুন্দরী মেয়ে
স্কুটির সামনে দাঁড়ায়। ফলে দুজন চোর স্কুটি কন্ট্রোল করতে না পেরে পড়ে যায় এবং সে মেয়েটি যার পার্স চুরি হয়েছিল তাকে ফেরত দিয়ে দেয়। সেই মেয়ে একটি হান্টার হওয়ায় সেখানে অনেক ভিড় হয়ে যায়। ফলে সে মেয়েটি লজ্জা পেয়ে লাফ দিতে দিতে চলে যায়। জিনহু তার গার্লফ্রেন্ডকে মানে জহি, আবার সবাই একে গার্লফ্রেন্ড ভাইব না, তো জহিকে ক্ষমা চায় কারণ সে ভোটে হ্যাঁ বলেছিল। ফলে জহি অনেক রাগ করে এবং জহি বলে তার রাগ ভাঙানোর জন্য তাকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। তখনই সবাই একটি বড় দরজা দেখতে পায়। পরের সিনে কিছু নতুন হান্টারদের মিটিং দেখানো হয়। সেখানে মিস্টার গো কানহি তাদের অনেক উপদেশ দেয়। পরের সিনে ডানজানের ভেতরে যে দরজাটি খুঁজে পেয়েছে সেটি কিম খুলে দেয় এবং সবাই ভিতরে ঢুকে যায় এবং সবাই সেখানে সবকিছু দেখতে থাকে। কিন্তু সেখানে কোনো মনস্টার ছিল না, সেখানে শুধু অনেক স্ট্যাচু ছিল। তখন একটি স্ট্যাচুর হাতে কিছু লেখা থাকে। ক্যাপ্টেন যখন সেই রুলগুলো পড়ছিল তখন জহি জিনহুকে বলে সেখানকার সবচেয়ে বড় স্ট্যাচু তার দিকে তাকিয়ে রয়েছে। তখন একটি হান্টার এখান থেকে চলে যাচ্ছিল, তখন দরজার পাশে থাকা স্ট্যাচুটি তার গলা কেটে ফেলে এবং সবাই ভয় পেয়ে যায়। তখন জিনহু সেই বড় মূর্তিকে দেখে, তখন সেটি তার দিকে তাকায়। তখন সে ভাবে সে অনেকবার মৃত্যুর মুখে পড়েছিল প্রথম রেডের দিন। সে তাদের সাথীদের কাছ থেকে আলাদা হয়ে যায় এবং তাকে র্যাঙ্কের মনস্টার মেরেছিল। ফলে তাকে কিছু সপ্তাহ হসপিটালে কাটাতে হয়। পরের সিনে সে ভুলভুলাইয়াতে না খেয়ে মরার পথে বসেছিল। সে সবচেয়ে লো র্যাঙ্ক ডানজানেও মনস্টারদের হাতে মার খেত। সে সবসময় মৃত্যুর মুখে পড়ে থাকত। অন্য সকলে অনেক ক্রিস্টাল পেয়ে ভালো ভালো অস্ত্র কিনত, কিন্তু তার কাছে একটি সামান্য চাকু ছিল। তার জুতার অবস্থাও তেমনই ছিল। সে অনেক অপমান সহ্য করত। সে এই কথা ভাবার পরপরই সবাইকে নিচে বসে যেতে বলে এবং তখনই সেই দানব তার চোখ দিয়ে আগুন বের করে কিছু লোককে মেরে ফেলে। সবাই ভয় পেয়ে যায় আর জিনহু মনে মনে বলে এগুলো কি হচ্ছে, আমরা মরতে চলেছি বলে এই পর্ব শেষ হয়ে যায়। সো গাইজ, আজকের পর্ব ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন।